এবার নজর রাখবো আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের দিকে। সেখানে ঠিক শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা রয়েছে সে বিষয় নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। অনিশা রয়েছে আমাদের সঙ্গে। অনিশা, দেখো বৃষ্টিকে উপেক্ষা করে কতটা তুঙ্গে ভোট গণনার প্রস্তুতি, কি জানা যাচ্ছে? হ্যাঁ সুপর্ণা, দেখো সবার প্রথমেই জানিয়ে রাখি শুভ সকাল আমাদের প্রত্যেক দর্শককে। এবং যেমনটা দেখা যাচ্ছে গোটা আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, এবং যার ফলে কিন্তু যে গণনা কেন্দ্র রয়েছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা নিয়ে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। এবং এই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু গণনা কেন্দ্রে যারা ভোট কর্মীরা রয়েছেন, যারা গণনার কাছে থাকবেন, তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন এবং তাদের বিভিন্ন রকম যে যা ঢোকার আগে বিভিন্ন রকম যে বিধিনিষেধ রয়েছে কিংবা তাদের যে সমস্ত কিছু দেখে শুনে ভেতরে নেওয়া হচ্ছে, সেই সমস্ত কিন্তু সিকিউরিটির যে প্রচেষ্টা রয়েছে সেই সমস্ত কিন্তু মেনটেন করেই কিন্তু ভেতরে ঢোকানো হচ্ছে। এবং যেমনটা একদমই যে শেষ মুহূর্তের প্রস্তুতি বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু একদম সেটা কিন্তু একদম তুঙ্গেই দেখা যাচ্ছে। এবং অপরদিকে প্রশাসনিক তরফ থেকে কিন্তু এই ভোট গণনাকে নিয়ে ব্যবস্থা যে রয়েছে বা প্রস্তুতি যে রয়েছে সেটা তুঙ্গে থাকলেও কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু আমরা অন্যান্য সময়ে যেটা দেখেছিলাম যে বিগত পঞ্চায়েত ভোট কিংবা বিধানসভা ভোটের সময় যে হারে সাধারণ মানুষ অর্থাৎ যে যারা বিভিন্ন রাজনৈতিক দলের যারা সমর্থকরা রয়েছিলেন বা বিভিন্ন যারা দল করতেন, তাদের যে ভিড়টা আমরা লক্ষ্য করেছিলাম সেই তুলনায় কিন্তু যথেষ্ট কম এবারে লোকসভা কেন্দ্রে কিন্তু ভিড়। অর্থাৎ এই ধরো বিধানসভা কেন্দ্রতে যতটা ভিড় হতো 5টা বিধানসভা মিলে ভোট গণনার সামনে, সেক্ষেত্রে এবারে যেহেতু 7টা বিধানসভা নিয়ে লোকসভা, সেক্ষেত্রে কিন্তু ভিড়টা একটু বেশি হওয়া মানে আশা করা হয়েছিল। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, সেই কারণে কিন্তু সেই অনুযায়ী কিন্তু ভিড়টা হয়নি। এবার দেখার বিষয় যে বৃষ্টিটা আবার কতটা থাকে এবং এই বৃষ্টির জন্য কতটা কর্মী সমর্থকেরা আসতে পারেন, এবং এই বৃষ্টির সাথে সাথে এই কর্মী সমর্থকের সাথে সাথে এবারে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী সেই সাজিশটা হাসে। সুপর্ণা, একেবারে অনিশা, আরো একটি বিষয় জানার চেষ্টা করবো। দেখো তুমি যেমনটা বললে যে যেহেতু 7টি বিধানসভা কেন্দ্রে নিয়ে এই লোকসভার আর কিছুক্ষণের মধ্যে ভোট গণনা শুরু হবে আলিপুর লোকসভা কেন্দ্রে, সেক্ষেত্রে দেখো কোথাও গিয়ে কি প্রার্থীদের মধ্যে যে জেতার ব্যাপারে যে একটা আশা বা জয়ের ব্যাপারে যে আশাবাদী প্রার্থীরা, সেই বিষয়ে ঠিক কি জানা যাচ্ছে? প্রার্থীরা ঠিক কতটা আশাবাদী বা কর্মী সমর্থকদের মধ্যে প্রত্যেকটি দলের কতটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ একদমই, সেটা না বললেই নয় যে দেখো যেমন তৃণমূল সেরকমই বিজেপি এবং সেরকমই কিন্তু বাম কংগ্রেসের যে জোটের যে মনোনীত যে প্রার্থী সকলেই কিন্তু যথেষ্ট আশাবাদী যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা কেন্দ্রেই তারা বিপুল ভোটে জয়ী হবে এবং তারা কিন্তু এবারে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে জয় কিন্তু ছিনিয়ে নেবেন। এবারে দেখার বিষয় যে গতকাল আমরা যেটা দেখেছিলাম যে একবারে ভোট গণনার শেষ মুহূর্তে যে দিনটি ছিল অর্থাৎ গতকাল সোমবার, সেদিন কিন্তু তৃণমূল কংগ্রেস গিয়ে যে রোববারও কিন্তু যোগ ছিলেন এবং গতকাল যোগ্য করতে দেখিয়েছে বিভিন্ন যে এই কারণেই তিনি উদ্দুয়ার এবং আরো লোকসভা কেন্দ্রগুলি রয়েছে লোকসভা কেন্দ্রে যাতে তৃণমূল কংগ্রেস যোগ করতে পারে বা মমতা ব্যানার্জির হাত তারা শক্ত করতে পারে, সেই আশা নিয়ে কিন্তু তিনি কিন্তু যোগ্য করেছে কর্মী সমর্থকদের নিয়ে। এবং অপরদিকে বিজেপির যিনি প্রার্থী রয়েছিলেন যথেষ্ট তার জয়কে নিয়ে তিনিও কিন্তু যথেষ্টই আশাবাদী যে উত্তরবঙ্গে আলিপুর জেলা কিন্তু একদম বিজেপির একটা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কেননা বিগত যে বিধানসভা কেন্দ্র ছিল, বিধানসভা ভোট ছিল, সেখানে কিন্তু 5টি আসনেই কিন্তু বিজেপি ভোটে জয়লাভ করেছিল। এবারে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপির বিধায়ক ছিলেন তিনি, এবং তার আগেও কিন্তু তিনি বিধায়ক ছিলেন, 2 বছরের বিধায়ক, এবারে তিনি কিন্তু লোকসভাকে বিজেপি প্রার্থী। তিনি কিন্তু যথেষ্ট আশাবাদী যে মানুষ তার সাথে রয়েছে
বিগত দিনে মাদারিহাটের মানুষ এবারে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভা এবং জলপাইগুড়ির যে নাগরাকাটা বিধানসভা, এই দুটি বিধানসভারও মানুষ এবং তার সাথে কালচিনি, কুমারগ্রাম, ফালাকাটা এবং আলিপুরদুয়ার এই 7টি বিধানসভা কেন্দ্রের কিন্তু মানুষ কিন্তু তার সাথে রয়েছে বলে কিন্তু তিনি দাবি করছেন। এবং গতকাল যেটা আমরা দেখেছিলাম যে তিনি সকালে কিন্তু তার পরিবারদের নিয়ে মাদারিহাটেরই বিধানসভার এক পুরানো মন্দিরে গিয়ে তিনি পূজা করেছিলেন এবং তার পরবর্তীতে তিনি আলিপুরদুয়ার জেলাতে চলে আসেন, তার পার্টি অফিসে বিভিন্ন রকম কার্যকর্তাদের সাথে কাজকর্ম করেন এবং আজকের দিনে সমস্ত দায়িত্ব সকলকে বুঝিয়ে দেন, যেহেতু তিনি জেলা সভাপতিও বটে। এবং অপরদিকে আমরা যখন মিলি ওরার সাথে যোগাযোগ করি, অর্থাৎ যিনি বাম কংগ্রেস মনোনীত জোট প্রার্থী, তার সাথে যোগাযোগ করি, তিনি কিন্তু জানিয়েছিলেন যে তিনি একদমই সারাদিন বাড়িতেই রয়েছেন, বাড়ির সকলের সাথে ফুরফুরে মেজাজে তিনি সারাদিন আড্ডা দিয়েছেন, তাদের সাথে রয়েছেন। তিনি কোনো রকম ধরো মন্দির বা কোথাও গিয়ে কিন্তু পার্সোনালি যাননি এবং তিনি বলেছেন যে আমি যথেষ্ট আশাবাদী এবং আমি যথেষ্টই ফুরফুরে মেজাজে রয়েছি এবং আমি আজ বিকাল নাগাদ আমি আলিপুরদুয়ার তার কাকুর বাড়ি, অর্থাৎ মিলি ওরার যিনি কাকু রয়েছেন তার বাড়িতে আসবেন এবং আজ সকালে তিনি ভোট গণনা কেন্দ্রে পৌঁছাবে। এই চিত্র কিন্তু রয়েছে। বেশ, অনিশা তুমি সঙ্গে থাকো, তোমার সঙ্গে আবারও কথা বলবো। যেমনটা জানাতে পারলাম যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কিন্তু একেবারেই শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটা একেবারে চূড়ান্ত তা বলাই চলে।